আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমিতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির ক্যাপশন পিকচার দেখে হয়তোবা আপনারা অনেকেই বলতেছেন যে তানভীর ভাইয়া কি শুরু করলো? তানভীর ভাই কি আমাদের উল্টাপাল্টা কোনো ভিডিও বা উল্টাপাল্টা কোনো তথ্য দেওয়া শুরু করলো নাকি? জি না, আমি কোনো উল্টাপাল্টা তথ্য দিচ্ছি না। আমি আজকে ভিডিওর যে টপিকটা, এই টপিকটার মাধ্যমে আপনি যে আসলে কিছু একটা করতে পারবেন, যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এক্সেল শিখে টাকা ইনকাম। এক্সেল শিখে কি টাকা ইনকাম করা যায়? অবশ্যই এক্সেল শিখে টাকা ইনকাম করা যায়। কেন টাকা ইনকাম করা যাবে না? তা আমরা এক্সেল শিখে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন তার ৩টি পয়েন্ট আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভবিষ্যতে আমরা এগুলো নিয়ে আরো রিসার্চ করতেছি। যদি নতুন কোনো পয়েন্ট পেয়ে থাকি সেগুলো নিয়েও আমরা ভিডিও আপলোড দেব। তা চলুন আজকের যেই ৩টি পয়েন্ট আছে যে আপনি এক্সেল শিখে আসলে কিভাবে টাকা ইনকাম করবেন সেটা আমরা একটু দেখি। তা আমাদের ১ম যে পয়েন্ট সেটা হলো যে আপনি ট্রেন্ডিং সেন্টার ওপেন করে এক্সেল শিখে ইনকাম করতে পারেন। তা এটা কিভাবে করবেন? অনেকেই হয়তোবা অলরেডি বুঝে নিয়েছেন যে ট্রেন্ডিং সেন্টার ওপেন করে কিভাবে টাকা ইনকাম করতে হবে। দেখেন, ট্রেন্ডিং সেন্টার তো আমরা প্রত্যেকটা জায়গায় কম বেশি দেখে থাকি। বাট ভালো মানের ট্রেনিং সেন্টার বা ভালো শিখায় এরকম কয়টি আছে? হাতে গোনা অল্প কয়টি আছে। তা আপনি যদি এক্সেলটা খুব ভালোভাবে শিখতে পারেন, শুধু এক্সেল না, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো যদি খুব ভালোভাবে শিখতে পারেন, এগুলো শেখার পরে আপনার এলাকাতেই যেহেতু আপনার একটা পরিচিত মুখ আছে, নিজের এলাকাতে যেখানে দেখবেন স্কুল কলেজগুলো অ্যাভেলেবেল আছে, ওই সমস্ত জায়গায় ট্রেনিং সেন্টার ওপেন করার চেষ্টা করবেন। হয়তোবা ১ম দিকে আপনার একটু খরচ হবে। যেমন দেখা যাবে যে ১০ টা কম্পিউটার বা ডেস্কটপ আপনার কেনা লাগতে পারে। তা বর্তমানে কিন্তু বাজারে অল্প কয়েকদিন ব্যবহার করেছে, সেটা হতে পারে ৫ মাস, ৬ মাস। এই ধরনের ডেস্কটপ, ল্যাপটপ অনেক কিন্তু এখন বিক্রি হচ্ছে। যদি একটু কম্পিউটারের দোকানে গিয়ে আলোচনা করেন, তাহলে দেখবেন যে আপনি এই ধরনের কম্পিউটার বা ল্যাপটপ অনেক পাবেন। এবং এগুলোর বাজার মূল্য কিন্তু এখন অনেক কম। আপনি ১৫,০০০-২০,০০০ র ভিতরে এগুলো কিনতে পারবেন। তা আপনি যদি ১৫,০০০-২০,০০০ র ভিতরে ১০ টা ডেস্কটপ কিনেন, তাহলে দেখা যাবে যে আপনার এখানে সর্বসাকুল্যে ২ থেকে ৳২.৫ লাখ খরচ হতে পারে। যদি ৳২৫,০০০ দিয়েও কিনেন, ৳২.৫ লাখ খরচ হতে পারে। তারপরে আপনার যে এলাকাটি আছে যেখানে দেখবেন যে স্কুল কলেজগুলো এভেইলেবল আছে, সেখানে যদি যান হয়তোবা পজিশন মোতাবেক একটু অ্যাডভান্স বেশি নিতে পারে। কিন্তু যদি একটু দাঁড়িয়ে যান ওখানে, কোনোভাবে যদি একটা ট্রেনিং সেন্টার ওপেন করেন, ১ম দিকে যদি ৫ জন বা ১০ জন শিক্ষার্থী অ্যাডমিশন নেয় এবং তাদেরকে যদি ভালোভাবে আপনি একটা গাইড দিতে পারেন, ভালো শিখাতে পারেন, দেখবেন ওই ৫ জন বা ১০ জনই কিন্তু আপনার সুনাম সব জায়গায় দেবে। আর বর্তমানে সবাই কিন্তু কম্পিউটার শেখার প্রতি প্রচুর পরিমাণে আগ্রহ প্রকাশ করে। আর বিশেষ করে সেটা যদি হয় মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই প্রোগ্রামগুলো। এক্সেল কিন্তু জাদুর মতো কাজ করে। আপনি জাদুর মতো কোনো কাজ যদি আসলে দেখাতে পারেন, তাহলে তো বুঝতেই পারতেছেন কি হবে। দেখেন, ট্রেনিং সেন্টার ওপেন করার পরে আপনাকে ১ম দিকে যেই প্রমোশনগুলো করতে হবে, এটাও আমি একটু ক্লিয়ার করে দেই। ১ম দিকের প্রমোশনগুলো হলো যে আপনি ওখানে যে স্কুল কলেজগুলো আছে বা ভার্সিটিগুলো আছে, সেখানে গিয়ে এই স্কুল কলেজগুলোতে আপনি কিছু ফ্রি সেমিনার নিবেন। আপনি ১ম দিকে বোঝাবেন যে এক্সেল আসলে কর্মক্ষেত্রে কতটা দরকার হবে। এই টাইপের কিছু ফ্রি সেমিনার নিবেন। প্রয়োজনে আপনি সেখানে গিয়ে জব রিলেটেড বা আপনি স্কুল রিলেটেড কিছু যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো উপস্থাপন করে কিছু ফ্রি সেমিনার নিলেন এবং তাদের দেখালেন যে আসলে এটার মাধ্যমে এমন কিছু করা যায়। ছোটখাটো একটা প্রজেক্ট দেখালেন। দেখবেন অনেকের কিন্তু আকর্ষণ বেড়ে যাবে। তা এরকমভাবে যদি করেন তখন দেখবেন যে আপনার সুনামটা ওইখানের আশেপাশে সব জায়গায়ই চলে যাবে। এবং ট্রেনিং সেন্টারের মাধ্যমে কিন্তু ভালো ইনকাম করা যায়। যারা ট্রেনিং সেন্টার চালাচ্ছে তারা হয়তোবা এই বিষয়টা প্রকাশ করে না। তবে এটার মাধ্যমে ভালো টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, যেহেতু এটা একটা ব্যবসা, বিজনেস, এমনও হতে পারে যে আপনার ১ মাসে ইনকাম কম হবে। আবার এমনও হতে পারে ১ মাসে আপনার ইনকাম অনেক বেশি হবে। আপনি এটাকে হিসাব করবেন ১২ টা মাস এভারেজ করে। কোনো মাসে আপনার স্টুডেন্ট কম হতে পারে, কোনো মাসে বেশি হতে পারে। তাই বলে আপনি যে প্রতি মাসে হিসাব করবেন এটা কিন্তু কখনোই হবে না। যেমনটা কিন্তু আমার নিজের ক্ষেত্রেও হয়। আমার যে অনলাইন ট্রেনিং সেন্টার আছে দেখা যাচ্ছে যে এমন ব্যাচ আছে সেখানে ৪০ জন একসঙ্গে ভর্তি হয়। আবার এমন ব্যাচ আছে যেখানে ১৫ জন ভর্তি হয়। বাট এটাকে কিন্তু এভারেজ করে হিসাব করতে হবে। তা আপনি এই আইডিয়াটা মাথায় নিতে পারেন।
আমি একদম আপনাকে খারাপ কোনো আইডিয়া দিইনি। একটু ভালোভাবে এটা নিয়ে রিসার্চ করেন। ট্রেনিং সেন্টার ওপেন করে আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে, আমরা এখন যদি নেক্সট পার্টে যাই, সেটা হলো যে জবস। আসলে এটা কিন্তু প্রথমেই রাখা দরকার ছিল। তো এটা প্রথমে রাখিনি এ কারণেই, কারণ অনেকেই চাকরি করতে চায় না। অনেকেই চায় ব্যবসা করতে। তার ট্রেন্ডিং সেন্টার কিন্তু একটা ব্যবসা। তা আপনি চাকরি যারা করবে তাদের তো আসলে ইনকামটা অটোমেটিক হবে। কারণ আপনি জব করতেছেন, আপনাকে তো কোম্পানি বেতন দিতে বাধ্য। বাট এই জবের ক্ষেত্রে এখন যেটা দেখা যায়, যে কোনো সার্কুলারে আপনি দেখবেন ক্রাইটেরিয়া থাকে যে মাইক্রোসফট অফিসের বিশেষ করে এক্সেল প্রোগ্রামটি আপনার জানতেই হবে। উইদাউট এক্সেল প্রোগ্রাম ছাড়া এখন অনেকেই কিন্তু নিতে চায় না। আপনি যদি একজন ফ্রেশারও হন, আপনি সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এখন আপনি চাকরির জন্য দৌড়দৌড়ি করতেছেন। তারপরে দেখবেন আপনাকে জিজ্ঞেস করবে, তুমি কি এক্সেল শিখেছো? তুমি কি মাইক্রোসফট অফিসের এই প্রোগ্রামগুলো সম্পর্কে তোমার ধারণা আছে? যদি বলেন হ্যাঁ, বর্তমানে কিন্তু শুধু হ্যাঁ বললেই হয় না। আপনাকে একটি ডেস্কটপ বা কম্পিউটার সামনে গিয়ে বসিয়ে দিবে। বলবে যে, নাও তুমি এই কাজটা একটু করে দেখাও। তখন কিন্তু আপনি থুতুমুতু খেয়ে যাবেন। তো এই জন্য দেখা যাচ্ছে যে একটার সাথে কিন্তু একটা লিঙ্ক। ওই যে ট্রেনিং সেন্টারে যেহেতু আপনি চাকরি করবেন, সেহেতু আপনার তো অবশ্যই শেখা লাগবে। শিখতে হলে কিন্তু ওই ট্রেনিং সেন্টারে যেতে হবে। আর এটার কিন্তু এখন হিউজ ডিমান্ড ট্রেনিং সেন্টারের। আর চাকরি তো, এটা তো ভাই এখন আমরা প্রত্যেকেই বলি যে পড়ালেখা শেষ করে চাকরি করব, চাকরি করব। সুতরাং যারা চাকরি করবেন তাদের ক্ষেত্রে এক্সেল শেখাটা এখন ম্যান্ডেটরি। এটা আপনার শিখতেই হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি মানব সম্পদ বিভাগে চাকরি করেন, আপনি যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করেন, আপনি যদি সেলস প্রফেশনেও যদি চাকরি করেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখন এক্সেল দরকার। সুতরাং এই পয়েন্টটা আপনার জন্য কতটা উপকারী সেটা তো বুঝতেই পেরেছেন। এখন আসবো আমরা একেবারে সর্বশেষ পয়েন্টে। সেটা হলো যে অনলাইন মার্কেট প্লেস। অনলাইন মার্কেট প্লেস থেকে আপনি এক্সেল শিখে উপরে যে দুটি পয়েন্ট বললাম তার থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন। আমার চেনা জানা অনেকেই আছে যারা এক্সেলের কাজ করে মাসে ১-২ লাখ টাকা ইনকাম করতেছে। এমন আমার চেনা জানা আছে। আমি তার কিছু প্রমাণ আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো, তখন আপনারা বিষয়টা আরো বুঝতে পারবেন। তো অনলাইন মার্কেট প্লেস বলতে আসলে কি বোঝায়? অনলাইন মার্কেট প্লেস হলো যে দেখবেন যাদেরকে আমরা ফ্রিল্যান্সার বলি, বাসায় বসে একটি কম্পিউটার নিয়ে যারা ইনকাম করে। বাট এটা কিন্তু অতটা সহজ না যে আপনি একটা কম্পিউটার কিনছেন আর ইনকাম করা শুরু করে দিবেন। না। অনলাইন মার্কেট প্লেসে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হয়। এখানে কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা হয়। যদি কোনোভাবে আপনি ধৈর্যহারা হয়ে যান, তাহলে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না। এখানে ধৈর্য ধরে যদি লেগে থাকেন, ভালো কাজ যদি আপনি জানেন, একটা সময় আসবে আপনার চাকরি, ব্যবসা এগুলো কিছুই লাগবে না। প্রয়োজনে আপনিই চাকরি দিতে পারবেন। আপনি নিজে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আপনার যে কাজগুলো আছে বলতে পারেন যে, "এই কাজগুলো আমার করে দাও।" এমন একটা সময় কিন্তু মার্কেট প্লেসে দেখা যায় যে চলে আসে, যারা মার্কেট প্লেসে দীর্ঘদিন ধরে কাজ করে। তা আমরা কিছু প্রমাণ দেখব যে আসলে মার্কেট প্লেস থেকে কিভাবে টাকা ইনকাম করে এবং এটার অ্যামাউন্টটা কেমন হতে পারে। তা মার্কেট প্লেসে যেই প্ল্যাটফর্ম থেকে টাকাগুলো ইনকাম করা যায় তার কয়েকটা আমরা প্ল্যাটফর্মের নাম বলতেছি। একটি হলো ফাইবার, একটি হলো আপওয়ার্ক, আর একটি হলো ফ্রিল্যান্সার। তো সবচেয়ে জনপ্রিয় এর ভিতর হলো ফাইবার। ফাইবার থেকে আপনি কিভাবে এক্সেল শিখে ইনকাম করবেন, আমরা তার কিছু কাজ দেখি। তো আমি এখানে গেলাম। দেখুন, এই মুহূর্তে আমি ফাইবার যে ওয়েবসাইটটি আছে সেখানে আছি এবং সার্চ বক্সে আমি মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ করেছি। এখানে দেখা যাচ্ছে মাত্র ২৯৩ জনের এখানে গিগ আছে এই যে আপনার মাইক্রোসফট এক্সেল এই টপিকটি নিয়ে। তো দেখেন ফাইবার কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইজ মানে বিশ্বজুড়ে এর কিন্তু পরিচিত আছে। বাট এক্সেলের কম্পিটিশন এখানে খুবই কম। সুতরাং আপনি একবার ভাবেন যে এখানে আপনার সুযোগ কতটা রয়েছে। দেখেন এখানে এক্সেলের যে কাজগুলো আছে একেকটা আমরা যদি গিগে গিয়ে ক্লিক করি তাহলে কিন্তু এটা সম্পর্কে আমরা খুব ভালো জানতে পারবো। আমি একটা ভাইকে দেখাচ্ছি, তার নাম হলো এম.এ. মহিন। তিনি বাংলাদেশেরই। তিনি ডিসেম্বরের ২০১৮ সালে এই অ্যাকাউন্টটা ওপেন করেছে। এই যে অ্যাকাউন্টটা ওপেন করেছে ধরতে পারেন ২০১৯ সালে, যেহেতু ডিসেম্বরের ২০১৮। তা এই অ্যাকাউন্টটা ওপেন করার পরে সে যে ১ম দিকেই কাজ পেয়েছে এটা কখনোই বলব না। কারণ এখানে ধৈর্যের খেলা হয়। আমি যদি আমার নিজের কথা বলি, আমি ৬-৭ মাস লেগেছিলাম এখানে। ৭ মাস পরে আমার ১ম কাজটা পেয়েছিলাম। আমি আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি যে কতটা ধৈর্যের খেলা এখানে হয়। তা দেখেন, এই যে এম.এ. মহিন ভাই, তার একটা গিগ যে এখানে সে "I will create, edit and fix any Excel formula" মানে
সে এক্সেলের যে কোনো ফর্মুলাকে কি করে এডিট করতে পারে, সেটাকে সে ফিক্সড করে দিতে পারবে। এই রিলেটেড সে কাজগুলো করে থাকে। তা এই যে আমাদের যে এম এ মহিন ভাই, তিনি 771টা রিভিউ পেয়েছে শুধুমাত্র এই কাজটার জন্য। আর কতবার করেছে তার তো ঠিক নাই। দেখেন এখানে যদি দেখি যে এখন পর্যন্ত তার হাতে মানে 10টি অর্ডার আছে, 10টি অর্ডার। এবং সে কি কাজগুলো করে, নিচে যদি আমরা একটু স্ক্রল করে নিচে যাই, এখানে সে লিখেছে যে সে ভিলুকআপ, এইচলুকআপ, এই ফর্মুলাগুলো এখানে যেই টপিকগুলো আছে ভাই, এগুলো নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, অনেক অনেক। এগুলোর একদম সহজ কাজ, একদম সহজ কাজ। দেখেন আমি যদি তার একটা অ্যাভারেজ ইনকাম হিসাব করি, এম এ মহিনবারের অ্যাভারেজ ইনকাম, সে এই যে তার যে কাজটা, এই কাজের জন্য সে এই গিগটার জন্য সে 3টা প্যাকেজ রেখেছে। সে বেসিক কাজের জন্য $10, স্ট্যান্ডার্ড কাজের জন্য 30 আর প্রিমিয়ামের জন্য 70। তা বেসিক কাজ সে কি করে, ক্রিয়েট অর ফিক্স আপ টু 3 ফর্মুলা ইন এ সিঙ্গেল শিট, মানে একটা শিটের ভিতরে সে 3টা ফর্মুলা তৈরি করে দিতে পারবে, এগুলোকে ফিক্স করে দিতে পারবে। জাস্ট এতটুকুন কাজের জন্য সে $10 নেয়। আর তারপরে দ্বিতীয় প্যাকেজে এটা সে 6টার জন্য নেয়, আর প্রিমিয়াম প্যাকেজে সে 10টার জন্য নেয়। চিন্তা করেন। তা আমি যদি ধরি যে তার ম্যাক্সিমাম কাজ যদি $30 হয়, এখানে সে 771টা রিভিউ পেয়েছে। অনেক বায়ার আছে, ক্লায়েন্টস আছে, তারা কাজ করিয়ে যায় কিন্তু রিভিউ দেয় না। দেখেন 5 স্টার। তারপর আমি যদি এখানে তার একটা অ্যাভারেজ হিসাব করি এবং $30, দেখুন $30,000 সে ইনকাম করেছে। 19, 20, 21, 22, 22 তো কেবল শুরু হলো। তারপর আমি এখানে 3.5 বছর ধরি, আমি এটাকে ভাগ দিয়ে 3.5 দিলাম। দেখেন সে প্রতি বছরে 8,571 অ্যাভারেজ ধরলাম। এখন আমি এটাকে যদি 12 দিই, তাহলে দেখা যাচ্ছে যে $700 করে তার অ্যাভারেজে প্রতি মাসে ইনকাম হচ্ছে। তা $700 যদি সে ইনকাম করে থাকে একটা মাত্র গিগ থেকে, আমি যদি এটাকে 84 দিই, দেখা যাচ্ছে যে এই একটা গিগ থেকেই তার 50-60 হাজার টাকা ইনকাম হচ্ছে। কিন্তু তার তো আরো অনেক গিগ আছে। দেখেন আমি যদি তার প্রোফাইলটায় যাই, তার প্রোফাইলটায় গেলে এখানে কিন্তু আবার দেখেন সে কি করতেছে, আই উইল ক্রিয়েট, এডিট অ্যান্ড ফিক্স এনি গুগল শিট ফর্মুলা, এটারও সে অনেক কাজ পেয়েছে। তারপরে এখানে চার্ট এবং ড্যাশবোর্ড রিলেটেড কাজ করছে, এটারও অনেক কাজ পেয়েছে। আমরা তার প্রোফাইলটা দেখতে পারতেছি 1K প্লাস রিভিউ, এবং সে লেভেল 2 সেলার, এবং সে বাংলাদেশি ভাই, সে বাংলাদেশি। তাহলে চিন্তা করেন সে এই এক্সেল রিলেটেড কাজগুলো শিখে সে কিভাবে ইনকাম করতেছে এই ফাইবার থেকে। একজনের উদাহরণ না, আপনি আরো দেখতে পারবেন। আমি যেখানে ছিলাম, যে এখানে একজন আছে, রাবেয়া এমবি আছে, নাম কি যেন, ইনিও দেখেন এই এক্সেলের কাজগুলো করে সেও কিন্তু ভালো ইনকাম করতেছে। এই একটা প্ল্যাটফর্মে না, আপনি আপওয়ার্কে যান, ফ্রিল্যান্সার ওয়েবসাইটে যান, এখানে সব জায়গায় দেখবেন যে যারা এক্সেল খুব ভালোভাবে শিখে, এক্সেলের কাজটা খুব ভালোভাবে জানে, এটাকে এমনভাবে তারা টেকনিক খাটিয়ে ব্যবহার করতেছে যে যেটার মাধ্যমে তার ইনকাম সোর্সটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন মূল পয়েন্টে আসি। মূল পয়েন্টটি হলো যে আপনি এই যে 3টি প্ল্যাটফর্ম আছে, এই 3টি প্ল্যাটফর্মের জবস যেই পয়েন্ট আছে, এখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন একটা পর্যায়ে গিয়ে। তখন এখানে আপনার শ্রম দিতে হবে 10 বছর, 15 বছর, 20 বছর পরে গিয়ে যখন আপনি প্রমোশন পাবেন, তখন আপনার একটা ভালো হ্যান্ডসাম স্যালারি হতে পারে। বাট সেখানে সবসময় একটা টানটান উত্তেজনা থাকে। ট্রেন্ডিং সেন্টার, এই ব্যবসাটা হলো কি আপনার অ্যাভারেজ থাকবে। কিন্তু অনলাইন মার্কেট প্লেসে আপনি যদি থাকেন, আপনার অভিজ্ঞতা যদি আস্তে আস্তে বেড়ে যায়, আর আপনি যদি কাজ পা শুরু করেন, একটা সময় দেখা যাবে যে আপনার এই কাজ করার জন্য নিজের ডানে বামে অনেকগুলো লোক রাখতে হবে। এরকম সময় আসবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভাই এক্সেলটা ভালো করে শিখেন, লেগে পড়েন। যারা স্টুডেন্ট তাদেরকে বলতেছি, আপনারা এখন পছন্দ করতে পারেন অনলাইন মার্কেট প্লেসটি, কারণ আপনাদের হাতে এখন বলতে গেলে সময় আছে। যেহেতু অনলাইন মার্কেট প্লেসটা এটা একটি ধৈর্যের জায়গা, এখানে আপনার লেগে থাকতে হবে। লেগে থাকলে দেখা যাবে যে একটা সময় আপনি এখান থেকে ভালো কিছু করতে পারতেছেন। যারা চাকরি করতেছেন তাদেরকেও বলবো, যেহেতু অনলাইন মার্কেট প্লেসে এটা ফ্রিডম, এখানে যে আপনাকে একটা ধরাবান্ধা যে কাজ করতেই হবে বা এরকম কিছু নেই। আপনি চাকরির পাশাপাশি অনলাইন মার্কেট প্লেসে এক্সেলটা ভালোভাবে শিখে সেখানে গিয়ে আপনি যেই প্রসিডিউরগুলো আছে সেই সিস্টেমটা ফলো করে ওখানে যে অবসর টাইমটা আছে সেই অবসর টাইমটা আপনি সেখানে লেগে থাকেন, আপনি ওখান থেকে ভালো কিছু করতে পারবেন। যে ট্রেনিং সেন্টার ওপেন করছেন সেও চাইলে এই কাজটি করতে পারেন। সুতরাং এই 3টি পয়েন্টের ভিতরে সবচেয়ে ভালো পয়েন্ট হলো অনলাইন মার্কেট প্লেস, যেখানে আপনি যদি লেগে থাকেন, ধৈর্য ধরে যদি লেগে থাকেন, দেখা যাবে যে একটা না একটা সময় আপনার সেখানে সফলতা আসবে। হ্যাঁ, যাদের ভাগ্য ভালো তারা দেখা যায় যে 2 দিনেও সফলতা পায়, 1 মাসেও, 2 মাসে, 3 মাসেও পেয়ে যায়।
আবার দেখা যাচ্ছে যে অনেকে খুব দ্রুত পায় না। যেমন আমি যদি আমার কথা বলি, ভাই আমি তো কম বেশি যাই হোক আমি এক্সেল তো মোটামুটি জানি। আমি বলব না যে একদম বেশি জানি। আমি মোটামুটি জানি। তারপরে দেখেন আমার কিন্তু ১ম কাজটা পেতে ৭ মাস অপেক্ষা করা লেগেছে। ৭ মাস। সুতরাং আপনি কাজ ভালো জানেন এজন্য যে আপনি অনলাইন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ওপেন করার পরেই যে আপনি কাজ পাবেন সেটা কিন্তু না। এখানে লেগে থাকতে হবে। একটা সময় যখন আপনি কাজ পাওয়া শুরু করবেন তখন আর আপনার পিছনে ফিরে তাকানো লাগবে না। কাজ করে আপনি কুল পাবেন না। এমন একটা অবস্থা আপনার তৈরি হবে। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা এই রিলেটেড কাজগুলো করতেছে। আমাদের ট্রেনিং সেন্টার থেকে তারা প্রশিক্ষণ নিয়ে দেখা গিয়েছে যে তারা এখন সফল। তারা ভালো কিছু করতেছে। তা ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওর টপিকটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই তথ্যগুলো যদি আপনাকে কোনো প্রকার হেল্প করে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আর একটি লাইক দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।